নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে সকলকে স্বাগত। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের এগলেস কুকিজ করে দেখাবো, কাজু কুকিজ করে দেখাবো। আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি এক বাটি, খাবার সোডা, বেকিং পাউডার আর একটু লবণ, আর এটা বাটার, আনসল্টেড বাটার, ওই জন্যে আলাদা করে একটু লবণ দেব। যারা সল্টেড বাটার দেবেন তাদের লবণ দিতে লাগবে না। ওটা 1 কাপ চিনি, গুঁড়ো করা চিনি বলে আমি 2 কাপ ময়দা দেব। 1 কাপ চিনিতে 2 কাপ ময়দা দিয়ে কুকিজ বানানো যাবে, এটা হিসাব আর কি। আর কাজু আপনি যতটা ইচ্ছা দিতে পারেন, কম বেশি। 2 কাপ ময়দা দিলাম, আর 2 চামচ আমি বেকিং পাউডার দেব। 1 কাপে 1 চামচ, 2 কাপ দিয়েছি তাই জন্য 2 চামচ। এবং ওই রকম করে পুঁছে নিতে হবে যেন উপুর চুপুর না থাকে। হ্যাঁ, এরকম করে। আর তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা। আর ওই 1 পিঞ্চ মতো লবণ দিলাম। দিয়ে এবার আমি শুকনো উপকরণগুলো চেলে রাখবো। চেলে নিয়ে করলেই সুবিধে, নাহলে ওর ভেতরে যদি কিছু থাকে সেগুলো তখন অসুবিধা হবে করতে। আর ময়দার সাথে আমি 2 চামচ মিল্ক পাউডার দেব। বড় চামচের 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। এ করে এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। রেখে এবার চিনি আর বাটারটাকে কিছুটা কাজু আমি কুচিয়ে ভেতরে দেবো, আর কিছুটা ওপরে গার্নিশ করার জন্য দেব। ছোট ছোট করে কুচিয়ে নিলাম একদম। একশো গ্রাম বাটার দিচ্ছি আমি। আর ওর মধ্যে চিনিটা দেব, চিনি গুঁড়ো, ওটা বাড়িতে করা নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দিলে আমার নতুন ভিডিও এলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, আমার চলার পথে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনি লাইক কমেন্ট করবেন এবং কোনো ভুল থাকলেও আমাকে কমেন্ট করে জানাবেন। এটা পুরো ক্রিমি করে ফেলতে হবে, ক্রিমি টেক্সচার করে ফেলতে হবে, একদম ফ্লপি হয়ে যাবে ওটা। চিনি আর মাখন একসাথে এরকম ফ্যাটালে, হাতে করে করলেই সুবিধে। এটা আপনি হ্যান্ড উইক্সের সাথেও করতে পারেন, কিন্তু আমার হাতে করে করাই সুবিধে হয়, ওই জন্য আমি হাতে করেই করি। যেরকম ডাল ফ্যাটানো হয় সেই রকম করে করা। দেখেছেন কীরকম একদম হালকা হয়ে গেছে। এবার আমি ওটাতে ময়দাটা আস্তে আস্তে দেবো, তবে বেশি রুটি করার মতো আটা অত জোরে থাসলে হবে না, আস্তে আস্তে করে করতে হবে যাতে ওর
ফ্লপি ভাবটা যাতে নষ্ট না হয়। পুরো ময়দাটা ওর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরো মেশানো হয়ে গেছে। আমি একটু ফুড কালার দিচ্ছি, একটু হালকা কালার আনার জন্য। এটা না দিলেও হবে, এটা অপশনাল। এবার যে কাজুগুলো কেটে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমার সব জিনিসগুলো একসাথে মাখানো হয়ে গেল। এবার অল্প জল কিংবা দুধ দিয়েও আপনি করতে পারেন। আমি তো মিল্ক পাউডার দিয়েছি, ওই জন্য আলাদা করে আর দুধ দিলাম না। কিন্তু খুব অল্প জল লাগে, কেন অল্প জল দিলেই কি দুধ দিলেই চিনিটা আছে না, চিনিটা গলে গেলেই এটা বুঝে বুঝে দিতে হবে। অল্প অল্প করে একটু জল অল্প লাগে, বেশি লাগে না। এতেই আপনার পুরো মাখা হয়ে যাবে। দেখুন পুরো মণ্ড তৈরি হয়ে গেছে, একদম এই রকম তৈরি হয়ে যাবে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আমি এরকম ছোট ছোট করে কাটবো। দেখবেন হয়ে যাবার পরে কত বড় বড় হয়ে যাবে এটা ফুলে। আমি ওটিজিতে করব। ওটিজি 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি। তারপরে কুকিজ অপশানে দেব, দিয়ে 160 ডিগ্রিতে 22 মিনিট আমি দেবো। আমার ওটিজিতে 22 মিনিট টাইম লাগে। এইভাবে করব। আপনি যদি গ্যাস ওভেনে করতে যান, সে কড়াতে প্রিহিট করিয়ে নেবেন, তার ভেতরে একটা কোনো রিং রেখে তার উপর ডিশটা দেবেন, দিয়ে চাপা দিয়ে দেবেন। সেখানেও আপনার 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। এই দেখুন কত ছোট ছোট। এবার হওয়ার পরে দেখবেন এগুলো ফুলে কত বড় হয়ে যাবে। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। কুকিজ অপশানে দিলে 160 ডিগ্রি এসে যায়। এখনও 13 মিনিট 28 সেকেন্ড বাকি আছে এটা কমপ্লিট হতে। দেখেছেন কত বড় বড় হয়েছে। দেখুন ডিশটা ভর্তি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর কালার এসছে। আপনারা বাড়িতে করতে পারলে করবেন, ওটিজি না থাকলেও গ্যাসে করে নিতে পারবেন। যেরকম করে বললাম, এর আগে আমি পিৎজা করা দেখিয়েছি, গ্যাসে যেরকম করে ওই রকম করে করতে পারবে। আমার ভিডিও দেখার জন্যে সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।